ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আবু জেহেলের দোয়া, যেভাবে তারই ধ্বংসের কারণ হয়েছিল। আবু জেহেলের প্রকৃত নাম ছিল আমর ইবনে হিশাম। ইসলাম পূর্ব জাহির যুগে প্রজ্ঞা এবং বিচক্ষণতার কারণে অনেকে তার উপাধি দিয়েছিল আবুল হাকাম, অর্থাৎ হেকমত বা প্রজ্ঞার পিতা। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর ইসলাম প্রচারে বাধা, মুসলমানদের উপর নির্যাতন এবং শত্রুতায় তিনি যখন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দেন আবু জেহেল, অর্থাৎ মূর্খতার পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন আবু জেহেল ছিলেন কুরাইশের শাখা গোত্র বনু মাখজুমের নেতা এবং কুরাইশের বড় সর্দারদের অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দাবিকে তিনি তার নেতৃত্বের জন্য হুমকি বিবেচনা করতেন। তিনি মনে করতেন বনু হাশেমের একজন ব্যক্তিকে বনু নবী হিসাবে মেনে নিলে তাকে নেতা মেনে নিতে হবে এবং বনু হাশিমের ক্ষমতা ছেড়ে যাবে, তার এবং তার গোত্র বনু মাকসুমের ক্ষমতা খর্ব হবে। আবু জেহেল বিভিন্নভাবে ইসলামের প্রচার প্রসারে বাধা দেওয়ার চেষ্টা করেন। তার গোত্রের যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে তিনি বন্দী করতেন এবং তাদের অধ্যক্ষ নির্যাতন চালাতেন। দাস শ্রেণীর যারা ইসলাম গ্রহণ করত তাদের উপরেও অকথ্য নির্যাতন চালাতেন। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল হত্যা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আশেপাশে নামাজে দাঁড়ালে আবু জেহেল তাকে নামাজ পড়তেই বাধা দিতেন। কোরআনে আবু জেহেলের নামাজ বাধা দেওয়ার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তো সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে ভাবে অভাব মুক্ত। নিশ্চয় তোমার রবের কাছে প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি দেখেছো যে সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে? ভাবো যদি সে সঠিক পথে থাকে অথবা খোদাভীতি শিক্ষা দেয়। যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? কখনোই নয়, যদি সে বিরত না হয়। তবে আমি মাথার সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবো সেই কপালের চুল যে মিথ্যুক এবং কঠিন অপরাধী। সে তার সমর্থক দলকে ডেকে নিক, আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদের। কিছুতেই তার কথা মেনে নিও না। তুমি সিজদা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো। সূরা আলাদ। মুফাসসিরগণের মতে এই আয়াতগুলো আবু জাহেলের ব্যাপারেই অবতীর্ণ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে তাকে হত্যার পরিকল্পনায় প্রথম ভূমিকা পালন করেছিলেন আবু জেহেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মক্কার মুশরিকদের বদর যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ এবং প্রস্তুত করার ব্যাপারেও প্রধান ভূমিকা পালন করেন আবু জেহেল। বর্ণিত রয়েছে যে বদর যুদ্ধের জন্য মক্কা ছেড়ে বের হওয়ার আগে মক্কার মুশরিকদেরকে নিয়ে আবু জেহেল কাবায় যান এবং কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনি সাহায্য করুন আমাদের মধ্যকার সর্বাধিক অতিথি আপ্যায়নকারী, সর্বাধিক আত্মীয়তা রক্ষাকারী এবং বন্দী মুক্তি দানকারী দলকে। হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্যের উপরে থাকে তবে আপনি তাকে সাহায্য করুন, আর যদি আমরা সত্যের উপর থাকি তবে আমাদেরকে সাহায্য করুন। আরেকটি বর্ণনা এসেছে, তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি সাহায্য করুন আমাদের দুই দলের মধ্যকার সেরা সেনা দলকে, সেরা হেদায়েতপ্রাপ্ত এবং সেরা সম্মানিত দলকে। তাফসীরুল কাশফ, ইবনে কাসির। আবু জেহেল এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বদরের যুদ্ধে মক্কার মুশরিকরা শোচনীয়ভাবে পরাজিত হয়। মুশরিকদের নেতৃত্বাধীন ব্যক্তিরা সহ ৭০ জন সৈন্য নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। আবু জেহেল নিজেও নিহত হন। তিনি নিহত হন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাতে, যার উপর মক্কায় তিনি নানাভাবে নির্যাতন চালিয়েছেন। মুশরিকদের নেতৃত্বাধীনের মধ্যে আরো নিহত নিহত হন উতবা ইবনে আবি শাইবা, উমাইয়া ইবনে খাল, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা প্রমুখ। বন্দীদের মধ্যে ছিলেন উকবা ইবনে আবু মুয়াইদ, সুহাইল ইবনে আমর, আবুল আস প্রমুখ। আবু জেহেলের উল্লেখিত দোয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে।
কোরআনের সূরা আনফালের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ফায়সালা চাচ্ছিলে, ফায়সালা তো আমাদের কাছে এসে গেছে। যদি তোমরা অন্যায় থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো, আমিও আবার শাস্তি দেব। তোমাদের বাহিনীর সংখ্যায় অধিক হলে তোমাদের কোনো উপকার আসবে না এবং আল্লাহ তো মুমিনদের সঙ্গেই আছেন। সূরা আনফাল। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।